কবুতর তার বাচ্চাকে খাওয়াচ্ছে না, তাহলে কি করার? তাহলে নিজের হাত দিয়ে কবুতরকে খাওয়াতে কানি পর 3টা রাখার পরে বাকি 6-4টা যে পর থাকে সেগুলো কেটে দিলেই ভালো হয়। বাড়ি ফিট দিতে সুবিধা হয় এবং অনেক উপকারী হয়, কারণ বাড়ি ফিট দিতে এত একটা কষ্ট হয় না এবং হারিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, তাই কেটে দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছু পাইকারি দামে কিছু কবুতর কিনছি আমাদের চেনাশোনা একজন ব্যক্তি থেকে, এবং এই কবুতরগুলো আমরা বাড়ি ফিট দিব, তাই কিনা আমাদের। আর আমরা যে দাফড়িটা তৈরি করছি সেই দাফড়ির মধ্যে এই কবুতরগুলো আমরা রাখবো এবং বাড়ি ফিট দেবো, উড়ানোর জন্য এই কবুতরগুলো আমরা কিনছি। আর আজকে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটা কিনে। আর আমাদের একটা কালো গলা মাদি কবুতরের তলে আমরা 3টা বাচ্চা দিয়েছি, একটা বাচ্চা আমরা দিছি, সেটা যদি রেখে বড় করা যায় এবং তার ফলে কি হলো, আমাদের 2টা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না, এবং এটা না খাওয়াতে খাওয়াতে শুকাই গেছে গা। এবং এটাকে কীভাবে আমরা হাত দেখাবো, এবং আপনারা যদি এরকম অসুবিধায় পড়েন কীভাবে আপনারা বাচ্চাটাকে খাওয়াবেন। এই 2টা বাচ্চাকে সুন্দর মতন খাওয়াচ্ছে, কিন্তু সেই কালা বাচ্চাটাকে খাওয়াচ্ছে না। কালা বাচ্চাটা খাওয়াচ্ছে না, তাই কালা বাচ্চাটা একদম শুকাই গেছে এবং গ্যাকে এবং খাবারের থলিতে কোনো খাওয়ান নাই। এই যে খাওয়ান না খাওয়ানোর ফলে সেগুলো শুকাই যাচ্ছে, বাচ্চাটা শুকাই যাচ্ছে এবং এটা শুকাতে আস্তে আস্তে মারা যাবে। তাই আমরা আজকে এটাকে খাওয়াবো, এবং এই অসুবিধা যদি আপনারা পড়েন কীভাবে আপনারা খাওয়াবেন এবং কীভাবে খাওয়ালে আপনাদের সুবিধা। যদি আপনারা বাজার থেকে ফিড এনে খাওয়ান বা হ্যান্ড ফিড খাওয়ান, তাহলে এটা মনে করেন যে আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং ভালো হবে না। বাচ্চারা যদি মনে করেন যে আপনারা যদি ডাবলি খাওয়ালে আপনাদের বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ডাবলি সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনার শুধু ডাবলি খাওয়াবেন না, ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কি হয়, ডাবলিটা খাওয়ানোর ফলে হজম হয়ে যাবে তাড়াতাড়ি। এবং যদি আপনারা যে ভিজিয়ে না রেখে যদি ডাবলিটা খাওয়ান, তার ফলে আপনাদের পেটের ভিতরে গিয়ে হজম হবে এবং তখন গিয়ে ফুলে যাবে, তখন একদম বেশি ফুলে যাবে। বেশি পেট ভরে খাওয়াবেন ডাবলিটা। শুকনো ডাবলিটা যদি পেট ভরে খাওয়ান তাহলে ফুলে যাবে, পেটের ভিতরে গিয়ে ফুলে থাকবো। আর যদি ভিজিয়ে রেখে ফুলিয়ে ডাবলিটা খাওয়ান তাহলে ডাইরেক্ট আর ফুলবে না, হজম হয়ে যাবে। আর যদি আপনারা শুকনোটা খাওয়ান তাহলে হজম হতে দেরি হবে এবং তাড়াতাড়ি বড় হবে না বাচ্চাটা। এবং বাচ্চারা যদি তাড়াতাড়ি আপনারা বড় করতে চান এবং বড় করার জন্য আপনারা ডাবলিটা ভিজিয়ে রাখবেন। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনারা ডাবলিটা খাওয়াবেন। আর ভিজিয়ে রাখার ফলে এই যে ডাবলিটা ফুলে যায় এবং কবুতরের বাচ্চাটা সুন্দর মতন হজম করতে পারে, খেতেও পারে। এবং আপনারা সুন্দর মতন সবাই একটা পিচকারি নিয়ে নেবেন, পানিটা খাওয়াবেন। এই পিচকারি নেওয়ার ফলেই মনে করেন যে পানি খাওয়াতে সুবিধা। আর আপনারা এইভাবে কাক বা অন্য ধরনের কোনো কিছু দিয়ে আপনারা পানি খাওয়াতে পারবেন না, তাই আপনারা ডাবলি ব্যবহার করে বাচ্চাটাকে তাড়াতাড়ি বড় করতে পারবেন। আর যদি আপনারা এরকম ডাবলি খাওয়াইয়ে বা ছোট থেকে কবুতর শিকারি করতে চান, তাহলে এইভাবে আপনারা করতে পারবেন। যারা কবুতর শিকারি করবেন বা শিকারি করতে চান, আপনারা 3 সপ্তাহ বা 2 সপ্তাহের একটা বাচ্চা নেবেন, সেই বাচ্চাটাকে আপনারা নিজের হাত দিয়ে খাওয়াবেন। আস্তে আস্তে সেই বাচ্চাটা আপনাদের শিকারি হয়ে যাবে। আর যদি আপনারা কমেন্ট করে জানান যে এই বাচ্চাটাকে আমরা শিকারি করতে পারবো নাকি পারবো না, বা এই বাচ্চাটা যে আপনারা চান আমরা শিকারি করি, তাহলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এবং এই বাচ্চাটাকে দেখেই চিন্তা ভাবনা আমারও আছে, এই বাচ্চাটাকে আমরা শিকারি করব, এবং পাশে থাকবেন। আমরা এই বাচ্চাটা যে শিকারি করি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেবো যে আমরা এটা শিকারি করছি। আপনারাও যদি শিকারি করতে চান তাহলে জেনে যাবেন। আর আমি পাইকারি দামে এই সবগুলো কবুতর কিনে আনছি। মিনিমাম এখানে 12টা কবুতর আছে, এবং এই 12টা কবুতরই আমি আমার দাপড়িতে পালবো এবং এর থেকে বাচ্চা নিব এবং বাড়ি ফিট দিব। একসাথে 12টা কবুতর ফিট দেওয়াটা অনেক কষ্ট। এবং আপনারা যারা নতুন কবুতর কিনেন বা পালন করেন বা বাসায় আনে, এই যে কীভাবে বাড়ি ফিট দিবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কীভাবে কবুতরের পর কাটি এবং কবুতরের কীভাবে বাড়ি ফিট দিতে হয়, এবং ফুল ডিটেলস আপনারা দেখতে পারবেন। যদি ফুল ভিডিওটা টেনে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আজকে আমরা কীভাবে মনে করেন যে আপনারা যারা পর গুনতে পারেন না কীভাবে পর করবেন সেটাও দেখাই দিব। এবং এই যে আপনারা যদি নতুন কবুতর কিনেন, সর্বপ্রথম 3টা পর রেখে বাকি পর যে 7টা-8টা পর আছে সবগুলো কেটে দিবেন। 7টা-8টা পর গুনে নেবেন এবং কেটে দিবেন। আর বাকি পরগুলো যে আপনারা কেটে দেন তাহলে আপনাদের বাসা থেকে কবুতর যাওয়ার চান্স 100 থেকে 80%ই নাই। 80% থাকবে না যে কবুতর যেতে পারবে না, পুরানো বাসায় যেতে পারবে না। আপনারা পর গুনে 3টা কানি পর 3টা রেখে বাকি পরগুলো কেটে দিবেন। বাকি পরগুলো যদি কেটে দেন তাহলে আপনারা এই কবুতর সহজ উপায়, আপনারা মনে করেন যে
বাড়ি ফিট দিতে পারবেন। আর এই যে আমি 3টা কানি পর রেখে বাকি পরগুলো সুন্দর মতন কেটে দিতেছি। এবং আপনারাও যদি নতুন কবুতর পালন করেন 3টা পর মিনিমাম। আর বাচ্চা কবুতর তো পর কাটে কী করবেন, বাচ্চা কবুতর তো যাইবে না। আর যদি বাচ্চা কবুতর বেশি ভালো কবুতর কিনে থাকেন বাচ্চা কবুতরের ক্ষেত্রে কানিপর তো 2টা থাকবে শুনলাম। আর তাই আপনারা কানিপর কাটবেনই না, বাচ্চা কবুতরের পর কাটবেন না। বাচ্চা কবুতর পর কষ্টির দা বাইন্ধে দিবেন, কষ্টির দা বাইন্ধে দিলে ভালো হয়। কষ্টির দা বাইন্ধে দিলেই শিপটটা নষ্ট হবে না। আর বাচ্চা কবুতরের পর মনে করেন যে আপনারা যদি বড় কবুতরের পরগুলো আপনারা কেটে দেন 2-3 সপ্তাহ পরে এরপর টেনে দিবেন। টেনে দেওয়ার ফলে উড়তে 3-4 সপ্তাহ লাগবে মিনিমাম। প্রসেসটা চলবে যে 2 মাস লাগায় চলবে। এই যে বড় হইতে এই 2 মাসের মধ্যে আপনাদের এই কবুতরগুলা বাড়ি ফিট হয়ে যাবে। আর বাচ্চা কবুতর যদি আপনারা বরগুলা কাটতে দেন তাহলে বরগুলা টান দিবেন যখন রক্ত বাড়িয়ে যাবো। রক্ত বাড়িলে কবুতরটা অসুস্থ হয়ে যাবে, বাচ্চাটা অসুস্থ হয়ে যাবো, অসুস্থ হলে মারা যাবো। তা আপনারা বাচ্চা কবুতরের কখনোই পর কাটবেন না। বাচ্চা কবুতরের পর বাইতে দিবেন কষিদা, তারপরে বাড়ি ফিট দিবেন। বাচ্চা কবুতরের এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আর যারা নতুন কবুতর পালন করেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই যারা কবুতর ধরতেও পারেন না কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই যে সবগুলো কবুতর আমাদের এখানে মিনিমাম 12টা কবুতর আছে। 12টা কবুতরই আমরা যে পর কেটে দিব। এই যে 3টা পর কানি পর 3টা রেখে বাকি পরগুলো এই যে 7টা পর আছে, 7টা পর সুন্দর কেটে দিলাম। আর দাফরির ভিতরে সবগুলো কবুতর মিনিমাম 2 মাস পরে এই কবুতরগুলো আমি আস্তে আস্তে ছাড়বো এবং বামের ভিতরে ছাড়বো। বাড়ি আস্তে আস্তে ফিট হয়ে যাবে এবং এই কবুতরগুলো আমি উড়াবো। এই কবুতর আমি দাফরি কিনছি আস্তে আস্তে মনে করেন যে বাচ্চা তুলে উড়ানোর জন্য, কিন্তু না চিন্তা ভাবনা করলাম বড় কবুতর কিনে ফেলে একবারে ডাইরেক্ট উড়ানোর জন্য সুবিধা হয়। এবং প্রত্যেকটা কবুতরের আমি আজ কেটে দিব, পর কেটে দিব। এই যে আমি আমার ছোট বাতিজাকে শিখিয়েছি কীভাবে কবুতরের ধরতে হয়। এবং ধরার জন্য তাকে বললাম যে এভাবে ধরতে, সে ধরতেই পারতেছে না, তবুও সে কষ্ট করে ধরছে আর সে অনেক কষ্ট করে কবুতরগুলো ধরে রাখছে। সে দোনো হাতে ধরে রাখছে কবুতরগুলো। আমরা আমাদের যে 12টা কবুতর আনছি এই 12টা কবুতর আমরা উড়ানোর জন্য আনছি এবং সবটি 16 কিলো খেলাম। আমরা যার থেকে কিনছি এবং দেখে শুনে কিনছি এবং তার বাড়িতে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি, তাই আমরা পরগুলো কেটে দিয়েছি এবং তার বাসায় গেলে আবার নিয়ে আসবো আমরা। এবং যদি আমরা এই কবুতর থেকে আমরা বাচ্চা নিব, বাচ্চা নিয়ে ভালো একটা রেজাল্ট করবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা সবাই দোয়া করবেন যে আমরা এই কবুতর থেকে ভালো একটা রেজাল্ট বার করতে পারি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। Should've listened to me and said, oh, how little you know. You better watch out, my friend. When it goes dark, you better lay low. Should've listened to me and said, oh, how little you know. You better watch out, my friend. When it goes dark, you better lay
I know you left me down and out, and now the river is red. Got that hit on your head. Should've buried your dead. Should've listened to me and said, oh, how little you know. You better watch out, my friend. When it goes dark, you better lay low. When it goes dark, you better lay. আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা প্রত্যেকটা আমাদের এখানে মিনিমাম 12টা কবুতর আছে। 12টা কবুতরের আমরা 12টা কবুতরেরই আমরা পর কেটে দিয়েছি, এবং পর কেটে দেওয়ার পরে এই যে আমাদের কবুতরগুলো দাফনিতে আছে, এবং এখান থেকে যাওয়ার কোনো চান্সই নেই, কারণ আমরা বরগুলো 3টা কানিপর রেখে বাকি বরগুলো কেটেছি। আর আপনারা যদি কানিপরগুলো কাটেন তাহলে কি একটা বিপদে পড়বেন আপনারা নিজেরাও জানেন না, কারণ কানিপরগুলো যখন টান দিবেন, কানিপরগুলো টান দিলে রক্ত বাড়িয়ে যাবো। কানিপর 3টা থেকে রক্ত বাড়িয়ে যাবো গা। রক্ত বাড়িলে আপনাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যাবো গা। আর আপনারা যারা যাতে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা ভিডিওটা ভালো একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে।